সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। গত 24শে ফেব্রুয়ারি শনিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের আদেশ অনুসারে ওসি ট্রাফিক ডানলপ রামপ্রসাদ মণ্ডলের উদ্যোগে একটি সুন্দর অনুষ্ঠানের সূচনা করেছিলেন। সেখানে ইউনিটের বিভিন্ন স্কুলের 400 স্কুল ছাত্রদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাছাড়া বিটি রোড সংলগ্ন বরানগর মেট্রো স্টেশনে আর.এন. ঠাকুর মোড়ের সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করা হয়েছিল। 11:30টায় যানবাহন চালকদের সাথে তাদের বিনোদনের জন্য সড়ক নিরাপত্তার উদ্দেশ্যে এবং সেফ ড্রাইভ সেভ লাইফ এর দৃষ্টিতে সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচার শুরু করেন কামারহাটি পৌরসভা সংলগ্ন নজরুল মঞ্চ রথতলায়। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাইজ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধি সোমা দেবনাথ বেনুদেব। তোমরা হয়তো যারা ঢুকেছো পরের দিকে দেখবে একটু বাংলায় লেখা আছে, হিন্দি আমি লিখতে পারিনি বা সময় পাইনি। স্কুলের বাচ্চা নিয়ে আমি যখন প্রোগ্রাম করি আমার মাথাতে চিন্তা ভাবনাটা এসছে যে লিখবো পড়বো শিখবো মরা, হেলমেট পরে বাইক চলা। আমি একটা ছোট্ট কোটেশন তৈরি করেছি, যে কোটেশনটাই হলো লিখবো পড়বো শিখবো মরা, হেলমেট পরে বাইক চলা। আলোচনা করতে থাকি আমার প্রিন্সিপাল সাহেব ডিসিএম কলেজ আসবেন এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব গোপাল শাহ মহাশয়, আমাদের কামারহাটি পৌরসভা, ওনাদের উপস্থিতি এবং এই অঞ্চলে যে সকল স্কুল, আমি 16খানা স্কুলকে আমরা ইনভাইট করেছি, সেখানকার যারা টিচার আছেন তাদেরকে আমরা সম্মিলিতভাবে আমরা প্রদীপ উজ্জ্বলন করে, আমরা যেহেতু কচি কাঁচা নিয়ে আমরা থাকি, ছোট বাচ্চাদের মানুষ করার গুরু দায়িত্ব নিয়েছি, সমাজের দায়িত্ব নিয়েছি, আমরা সবাই মিলে সেই প্রদীপ উজ্জ্বলন করে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান মূল পর্ব যখন আমরা শুরু করবো একটু সময় লাগছে। মাননীয় প্রিন্সিপাল সাহেব আসছেন, আমার চেয়ারম্যান সাহেব এসে ঘুরে গেছেন, উনি আবার আসছেন। আমরা কুইজের বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য সাথী ম্যাডামকে আমি অনুরোধ করছি। কর্ডলেস মাইক্রোফোন যারা সাউন্ডের দায়িত্বে আছেন, দুখানা কর্ডলেস মাইক্রোফোন। আমাদের স্কুল লাইফে কোনো বড় প্রয়োজন এইসব অনুষ্ঠানগুলো আমরা করতাম, এনজয় করো। আজকে যেটা আমাদের মূল বক্তব্য আছে সেটা তো জানা আছে যে রোড সেফটি উইক, এটা একটু মাথায় রাখতে হবে এবং যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সবাই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রামগুলো আমরা করি, এগুলো একটু মাথায় রেখে দিতে হবে। আর আজকের প্রোগ্রামটা দারুণ প্রোগ্রাম চলছে, আমি 10 মিনিট বসে শুনলাম। এনজয় করো সবাই মিলে, বেশি আর সবাই মিলে। থ্যাংক ইউ। আমি তাকেও একটু জোরে জোরে হাততালি হোক সবাই। এই যত দেখছেন আমি যত বলে গেছি, যত বিষয় বলে গেছি, তার উদ্যোগটা কিন্তু উনি আগে ভাবেন, তারপরে আমরা আয়োজন এই যে আমরা যোগদান করব না, এই ধরনের অনুষ্ঠানে কতটা উপকৃত হবে দেখুন, রোড সেফটি তো এরকম জিনিস আছে কি যত মানুষকে আমরা অ্যাওয়্যার করতে পারি তত ভালো হবে। আর এই যে স্কুলেদের বাচ্চাদের আছে, এরা আমাদের ভবিষ্যৎ। যদি এনাদেরকে বিভিন্ন মাধ্যমে যদি আমরা রোড সেফটি, রোড যে ট্রাফিক অ্যাওয়ারনেস আছে, যদি আমরা স্কুল লেভেলে যদি আমরা অ্যাওয়্যার করতে পারি, তাহলে আমাদের যে পরিকল্পনা আছে, যে আমাদের অনারেবল সিএম ম্যাডামের পরিকল্পনা আছে সেফ ড্রাইভ সেভ লাইফ, ওটা আমরা পূর্ণ করতে পারবো। আজকে এখানে মোটামুটি 15 থেকে 16 স্কুল পার্টিসিপেট করছে। 150 থেকে 200 বাচ্চা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে পার্টিসিপেট করছে। অবশ্যই আপনি ঠিকই বলছেন কি আমরা বাচ্চাদেরকে অ্যাওয়্যার করতে চাইছি বিভিন্ন মাধ্যমে, চাই আপনার প্লে কার্ড মাধ্যমে হয়, বাচ্চাদের কুইজ কম্পিটিশন হতে পারে, ড্রয়িং কম্পিটিশন হতে পারে, যাতে যে আমাদের ট্রাফিক আইন আছে, ট্রাফিক অ্যাওয়ারনেস আছে, বাচ্চারা সহজে শিখতে পারে। তাদেরও সবাই এক জায়গায় থাকবেন, যারা তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং ট্রাফিক সংক্রান্ত আইন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের প্রশ্ন, তাদের কাছে আমার বিনম্র শ্রদ্ধা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এটা তো খুব রেলিভেন্ট, কারণ লাইফে যখনই আমরা সেল করতে যাই, আমরা যদি ট্রাফিক না জানি তাহলে অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্ট হওয়া মানে পিছিয়ে যাওয়া। তো জীবনের এই যে ডিসিপ্লিন হওয়া, অ্যাওয়ারনেস হওয়া, তার সাথে সাথে কি আইন জানা,
এগুলো সব হোলিস্টিক ওয়েতে একজন রেসপন্সিবল সিটিজেন হতে, একটি স্টুডেন্টকে, ছাত্রকে এবং পরবর্তীকালে একজন ভালো নাগরিক হতে, দেশের একজন রেসপন্সিবল সিটিজেন হতে তাকে সাহায্য করে। তাই এই ধরনের যে ইনিশিয়েটিভ এসব করার জন্য এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে অর্গানাইজেশন, তাদের আমি সাধুবাদ জানাই। রামপ্রসাদ বাবু উদ্যোগটা নিয়ে আজকে আপনি চাইছেন তো বিভিন্ন জায়গায় উদ্যোগটা নিয়ে এই শিক্ষাটা দিক। আমরা এটা চাইছি, এই যে ইনিশিয়েটিভ সব জায়গায় যত হবে, অ্যাওয়ারনেস যত হবে, তত কী হবে, দুটো অ্যাসপেক্ট আছে, এরা জানছে আর পুলিশ আর মানুষের মধ্যে, কারণ সেটা কী হয় যে এই যে রিলেশনশিপটা আরও কর্ডিয়াল হবে, তাদের মধ্যে যে ডিফারেন্সেসগুলো থাকবে সেটা আর থাকবে না, তারা খুব সহজে একে অপরকে হেল্প করতে পারবে, বলে সিম্বায়োটিক রিলেশন হবে। এটা খুব দরকার সোসাইটিতে এই জিনিসটি। স্বামী ঈশ্বরব্রতানন্দ, রামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বর। নমস্কার। হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে জোরে একটা হাততালি। আরিয়াদহ কালাচাঁদ হাই স্কুল, একজন অসামান্য মানুষ পুরুলিয়া জেলার, যিনি এই বৃদ্ধ মানুষটি 5000-এর উপর গাছ লাগিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।